এইখানটাতে দাঁড়াও, আর এরকমভাবে পুরো ভিউটা দেখো একবার শুধু। তো যেমন আমাদের শিবের মূর্তি হয় না, এখানে কিন্তু সেরকম শিবের মূর্তি এখানে তুমি দেখতে পাবে না। এখানে শুধু পাথরের পৌরাণিক মূর্তি দেখতে পাবে। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাঙালিদের, আমরা যারা বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, তো আমাদের তো অনেক ডেস্টিনেশন আছে। প্রত্যেক বছরই নেই করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। কেউ যায় দার্জিলিং, কেউ যায় সিকিম, গ্যাংটক, কেউ যায় পুরী, কেউ যায় দীঘা। তো অনেক ডেস্টিনেশন আছে আমাদের, আমরা অনেক জায়গায় যাই প্রত্যেক বছর। তো আমাদের আরেকটা ডেস্টিনেশন আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। সেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত একটা অন্যতম ডেস্টিনেশন, যার নাম হচ্ছে মুকুটমণিপুর। তো আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার অন্যতম ডেস্টিনেশন বা পর্যটন কেন্দ্র, যার নাম হচ্ছে মুকুটমণিপুর বা কংসাবতী ড্যাম। তো আমি বলবো না যে পশ্চিমবঙ্গের সবাই মুকুটমণিপুরে এসছে, কংসাবতী ড্যাম দেখে গেছে। পশ্চিমবঙ্গের এমন অনেকে আছে যারা এই কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর এখনও ভিজিট করেনি। তো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটা। আজকে আমরা পায়ে হেঁটে ঘুরে ঘুরে এই মুকুটমণিপুর ড্যাম এবং মুকুটমণিপুর সংলগ্ন কি কি ভিজিটিং, কি কি সাইট সিইং আছে, কি কি দেখার আছে, সেই সমস্ত কিছু দেখব। তো চলো ঘুরে ঘুরে দেখি মুকুটমণিপুর কংসাবতী ড্যাম। তো মুকুটমণিপুর আসতে গেলে তোমাদেরকে প্রধানত বাঁকুড়া হয়ে আসতে হবে। বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। আর অনেক ওখান থেকে বাস ছাড়ে যেগুলো ডাইরেক্ট মুকুটমণিপুর আসে। দেখো, যদি তোমরা বাঁকুড়া থেকে বাসে করে মুকুটমণিপুর আসো, তাহলে ওই যে সামনে মোড়টা দেখতে পাচ্ছ, ওখানে একটা পুলিশ চেকিং পয়েন্ট আছে। ওই সামনের মোড়টাতে তোমাকে নামতে হবে। সামনের মোড়টাতে নেমে তুমি সোজা চলে যেতে পারো। সোজা না গিয়ে প্রথমে তুমি ডান দিকে ঢুকে যাবে, এই দিকটা যে রাস্তাটা আমি আসলাম। এই যে এখানে একটা ব্রিজ পড়বে, এখানে কি দেখার আছে, এই ব্রিজটা পার করেই তুমি দেখতে পাবে এই সামনে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর। আর এখান থেকেও তোমার পুরো ড্যামটা কিন্তু দেখা যাবে। তো ফার্স্ট তোমার যেটা দেখার সেটা হচ্ছে আসবে এখানে, এসে তুমি আই লাভ মুকুটমণিপুর এটা এখানে দেখবে। দেখে এখানে ছবি টবি তুলবে, ফটোশ্যুট করবে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এই আই লাভ মুকুটমণিপুর এখানে দেখবে। এই যে যেটা বলছিলাম, তোমার এখানে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। এইখানটাতে এসে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারো, সবাই ছবি তুলে। তো এইখান থেকে জাস্ট ড্যামটাকে দেখো, ড্যামের জলটা দেখতে পাচ্ছ যেন একদম গ্রিন সবুজ জল। আই লাভ মুকুটমণিপুরটা দেখে নিলে তার ঠিক পেছন দিকে এই দেখো রাস্তা করা আছে, এটা দিয়ে তুমি নিচে নামতে পারো। এটা দিয়ে নিচে নেমে পুরো ড্যামটাকে তুমি দেখতে পারো। ওই যে সামনে দেখতে পাচ্ছ না, ওগুলো হচ্ছে তোমার লক গেট। ওই দিকটাতে যাবো, আগে এই দিকটা দেখে নিই। আবার এখানে একটা তোমার কুয়ো না কি করা আছে, সে দেখতে পাচ্ছি না। ওরে বাস, দেখতে পাচ্ছ এখানে একটা কুয়ো আছে। ওই যে বলছিলাম না আই লাভ মুকুটমণিপুর ওখানে লেখা আছে, তার পিছন দিকটায় আমি চলে আসছি। তো পিছন দিকটায় এইভাবে নেমে গেলে, নেমে তুমি সামনে থেকে গোটা ড্যামটাকে দেখতে পাবে। এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি যদি দেখো তাহলে পুরো ড্যামটাকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ জল আর জল। তাহলে দেখে নিলে ফার্স্ট যেই জিনিসটা দেখার, যেমনভাবে দেখালাম আমি সেইভাবে তোমরা দেখতে পারো ঘুরে ঘুরে। ফার্স্ট এখান থেকে স্টার্ট করতে পারো, আই লাভ মুকুটমণিপুরটা দেখে নিলে, এখানে ছবি টবি তোলা থাকলে তুলে নিলে। এবার কোন দিকটায় যাব, এবার তোমার সামনের দিকে চলে যাব। ওই যে দেখতে পাচ্ছ তোমার লক গেটগুলো আছে, ওই লক গেটের ওখানটায় চলে যাব। ওই রাস্তাটি তোমাকে সোজা যেতে হয়। লক গেটটা প্রথমে দেখবে, লক গেটটা দেখার পরে তোমার ওখানে একটা চিলড্রেন পার্ক আছে, ওইটা দেখার পরে তোমার ওই সাইডে আছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর তোমার আছে পরেশনাথের শিব টেম্পল। এইগুলোই মেন হচ্ছে তোমার মুকুটমণিপুর, আর এই চারিদিকে দেখার আছে। তো চলো এক এক করে দেখব।
হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো ওই সামনের মোড়টা আমি নেমেছিলাম, সামনের মোড়টায় নেমে আমি ডান দিকে চলে গেছিলাম, ওটা দিকে চলে আসলাম। এখন আবার এই দিকটা এসে এই রাস্তা দিয়ে চলে আসলাম। এখানে তুমি কি দেখতে পাবে? প্রথমেই তুমি দেখবে এখানে একটা পোস্টার, যেখানে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির কিছু নিয়মাবলী দেওয়া আছে। সেটা হচ্ছে প্লাস্টিক আর থার্মোকল ফ্রি জোন, টোবাকো ফ্রি জোন, অ্যালকোহল প্রোহিবিটেড, লাউড স্পিকার প্রোহিবিটেড, আর ডু নট স্পিড আর ডু নট লিটার। কোনো রকম নোংরা আবর্জনা কিন্তু এখানে ফেলা চলবে না, এটা মনে রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর তোমার কালার করা আছে এই পাঁচিলটাতে। আর তোমাকে সামনে চলে যেতে হবে, সামনে তোমার আছে ওই লক গেটগুলো। তো চলো ওই কংসাবতী ড্যামের লক গেটগুলো দেখে নেবো। এটাই তোমার হচ্ছে কংসাবতী ড্যাম, এই পুরোটা কংসাবতী ড্যামের উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। আর এখানে তোমার আছে লক গেট। তো এক একটা লক গেট দেখো কেমন, বাবারে বিশাল বিশাল তোমার লক গেট দেখতে পাচ্ছ। জল কিন্তু নেই, তোমার ওই পাশে জল আছে হালকা, কিন্তু লক গেটগুলো বিশাল। এরকম একটা লক গেট, আরও তোমার সামনে আছে আরও লক গেট। এই একটা লক গেট দেখতে পাচ্ছ। তো এরকম প্রত্যেকটাতেই তোমার বিশাল কালো রঙের বাবারে লোহার বিশাল বিশাল লক গেট আছে। এই লক গেট দিয়ে তোমার জলগুলোকে ধরে রাখা হয়। এই যে তোমার সামনে কংসাবতী ড্যামের লক গেটগুলো দেখে নিলাম, লক গেট দিয়ে তুমি সোজা চলে আসলে জাস্ট এই দিকের ভিউটা দেখো অসাধারণ। আর এই সামনে তোমার হচ্ছে একটা চিলড্রেন পার্ক আছে, শিশু উদ্যান লেখা আছে। এখান থেকে তোমার টিকিট কাটতে হয়। চলো দেখি কাউন্টারটা খোলা আছে কিনা। চিলড্রেন পার্কের টিকিট কেটে প্রবেশ করুন লেখা আছে। এই টিকিট কাউন্টার থেকে তোমার টিকিট কেটে নিলাম। মুকুটমণিপুর চিলড্রেন পার্ক ও গার্ডেন, তোমার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমার এই চিলড্রেন পার্কে প্রবেশ করে গেলাম। ঢোকা মাত্র বাঁদিকে তুমি এরকম দেখতে পাবে, যেখানে দেখো কত সুন্দর বসার জায়গা করা আছে। এখানে কিছুক্ষণ বসে টাইম পাস করতে পারবে, বসে কিছু খাওয়া দাওয়া করতে চাইলে সেটাও করতে পারবে। এরপর তুমি নিচের দিকে নেমে গেলে এখানে একটা তোমার সুন্দর চিলড্রেন পার্ক করা আছে, মানে বাচ্চাদের এন্টারটেনিংয়ের সমস্ত কিছু এখানে করা আছে। দেখো একটা আছে, একটা জিরাফ আছে। চিলড্রেন পার্কে যা থাকে বাচ্চাদের এন্টারটেনিংয়ের যে সমস্ত জিনিসগুলো চিলড্রেন পার্কে থাকে তার সমস্ত কিছু কিন্তু এখানে করা আছে। এখানে তোমার দোলনা আছে দেখতে পাচ্ছ, আর এখানে একটা স্পাইরালের ইয়ে করা আছে। তো চলো পার্কটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। আর এখানে সেই হাঁস বাচ্চারা এর মধ্যে চেপে ঘুরবে, সেটাও এখানে করা আছে, কত সুন্দর দেখো। তো একটা সুন্দর চিলড্রেন পার্ক, মুকুটমণিপুরে আসলে এই চিলড্রেন পার্কটা অবশ্যই ঘুরে যাবে। যখন এই সিঁড়ি দিয়ে নিচে নামবে না, আমি তো সোজা এই দিকটা পুরো পার্কটা ঘুরে আসলাম। যখন এই সিঁড়ি দিয়ে নিচে নামবে তখন দেখবে এখানে একটা রাস্তা আছে, এই দেখো ফাঁকা রাস্তা করা আছে, এখানে একটা গেট আছে। এখানে কি লেখা আছে দেখো, নিজ দায়িত্বে খালে নামবেন, কোনোরূপ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায় না। এখান দিয়ে তুমি ওই নিচে খালে নামতে পারবে, ঠিক আছে, কিন্তু রিস্কি আছে, সাবধানে তোমাকে নামতে হবে। এখানে সবাই নামে, নেমে তোমার ছবি টবি তোলে, ভালোই আছে, নামা যাবে, এমন নয় যে তুমি এখানে আসলে নামতে পারবে না। এই রাস্তাটা দিয়ে তুমি ওই নিচে নামতে পারবে। এখানে তোমার বর্ষাকালে যদি আসো না, বর্ষাকালে না আসাই ভালো, প্রচুর জঙ্গল হয়ে যায়। এখন তো তোমার এই গাছপালাগুলো শুকিয়ে গেছে, রাস্তাটাও দেখছি ভালো হয়ে গেছে। এখান দিয়ে নেমে নেমে তুমি ওই নিচে ওই জায়গাটাতে যেতে পারবে। এখান দিয়ে নামলে তোমাকে কিন্তু সাবধানে নামতে হবে, আর একটু দেখে নামতে হবে। এই যে এই জায়গাটাতে সাবধানে একটু নামতে হবে। ওদিকেও তুমি যেতে পারো, খুব সুন্দর জায়গা, ফটো তোলার ক্ষেত্রে একদম বেস্ট। আর এখন জল নেই, ওই দিকটাতে জল থাকে, জলের সুন্দর কলকল আওয়াজ একটা শোনা যায়। এখানে যতটা পারবে আসতে পারো। রকগুলো দেখতে পাচ্ছ, পাথরগুলো, মানে কালারগুলো হেভি সুন্দর।
ওটাই হচ্ছে তোমার কংসাবতীর লক গেটের ব্রিজটা, যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে লক গেটগুলো দেখাচ্ছিলাম। আর এই মুকুটমণিপুর আসতে গেলে যেটা বললাম, বেস্ট বাঁকুড়া আসা। বাঁকুড়া থেকে ডাইরেক্ট মুকুটমণিপুরের অনেক বাস আছে, 50 কিলোমিটার দূরত্ব, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। একদম মুকুটমণিপুরে তোমাকে এই ড্যামের এখানে নামিয়ে দেবে। এটা হচ্ছে সহজ রুট এখানে আসার। প্রচুর হোটেল রেস্টুরেন্ট তো প্রচুর আছে এখানে, থাকা খাওয়ার কোনো প্রবলেমই নেই। তাহলে এটা দেখা হয়ে গেল। এরপরে চলো সামনের দিকে এগিয়ে যাব, আর কি কি দেখার আছে ঘুরে ঘুরে দেখে নেব। তোমার চিলড্রেন পার্কটা ওখানে ছিল, চিলড্রেন পার্কটা দেখে সামান্য একটু এগিয়ে চলে আসবে। এগিয়ে এসেই তুমি দেখতে পাবে উপরে পোস্টার দেওয়া আছে কংসাবতী ড্যাম। এখানে সুন্দর একটা হরিণের স্ট্যাচু আছে, তার উপর তোমার বিশ্ব বাংলার লোগোটা আছে এখানটাতে, এটা এখানে দেখতে পাবে। আর সামনেই তুমি সুন্দর একটা মন্দির দেখতে পাবে এই রাস্তাটা ক্রস করে। হ্যাঁ দেখো, এখানে সুন্দর একটা মন্দির আছে। এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা সোজা চলে গেছে তোমার কংসাবতী ড্যামের দিকে, মুকুটমণিপুর ড্যামের দিকে। তো এই পুরো রাস্তাটার মধ্যে তোমার আলপনা দেওয়া আছে, মাছ, নৌকো, বেশিরভাগ তোমার মাছ আর নৌকোর এগুলো আলপনা দেওয়া আছে, সুন্দর দেখতে পাচ্ছ। তোমার আলপনাগুলো মুছে গেছে, অন্য সময় কিন্তু আলপনাগুলো স্পষ্ট থাকে। যদি তুমি শীতকালে আসো না, এখানে দেখতে পাবে আলপনাগুলো একদম স্পষ্ট করে, তখন আবার নতুন করে আলপনা দেওয়া হয়। এই রাস্তা দিয়ে তোমাকে চলে যেতে হবে সোজা। এই রাস্তা দিয়ে তুমি যদি সোজা চলে যাও, তাহলে তুমি দেখতে পাবে পুরো কংসাবতী ড্যাম, জল, এগুলো তো দেখতে পাবে। আর আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর আরেকটা হচ্ছে পরেশনাথের শিব টেম্পল। এই দুটো জিনিস দেখার আছে। দেখো, মুসাফিরানা ভিউ পয়েন্ট 5 কিলোমিটার, পরেশনাথ শিব মন্দির 5.5 কিলোমিটার, বনপুকুরিয়া ডিয়ার পার্ক 8 কিলোমিটার। এখানে তোমার একটা পথ নির্দেশিকা দেওয়া আছে। এখন তোমার চলে আসলাম একদম কংসাবতী নদীর ধারে। এই পিছনে আমার হাত বাড়ালে আমি জলটা ছুঁতে পারবো কংসাবতীর, এতটাই কাছে চলে এসেছি। আর আমি আসলাম তোমার ওই রাস্তা ধরে সোজা, যে রাস্তাটাতে আলপনা করা ছিল ওই রাস্তাটা ধরে সোজা এসে তারপর ডান দিকে নিচে নেমে গেলাম। ডান দিক দিয়ে সোজা আমি চলে আসলাম এখানে, একদম তোমার কংসাবতী নদীর ধারে। এই হচ্ছে কংসাবতী নদীর জল, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার স্বচ্ছ জল। জলটা একটু ছুঁয়েও দেখলাম, কি ঠান্ডা গরমের মধ্যে জল দেখে আমার তো পুরো স্নান করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখনই ডুব মারি এখানটাতে। ও হো, কি স্বচ্ছ পরিষ্কার জল দেখতে পাচ্ছ। হ্যাঁ, এত পরিষ্কার জল। ওহ, এই গরমে জল দেখেই তো আমার তো মনে হচ্ছে একটা ডুবকি মেরে দিয়ে আসি, কিন্তু জামা প্যান্ট পরে তার ডুবকি লাগানো যাবে না। ওহ, নাহলে আমি সত্যি বলছি একবার স্নান করে এখানে অবশ্যই যেতাম। তো এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে নৌকা আছে। যখন তোমার সিজনাল, যখন তোমার শীতকালে প্রচুর পর্যটক এখানে আসে, তখন সামনে তোমার টিকিট কাউন্টার আছে। ওই টিকিট কাউন্টারে টিকিট করে এই নৌকোগুলো বুক করে তোমরা এই পুরো ড্যামটা ঘুরতে পারবে, ওপারে যেতে পারবে। ওপারে একটা ডিয়ার পার্ক আছে, সেই ডিয়ার পার্কে ওরা নিয়ে যায়। আর নৌকোতে করে তুমি ডিয়ার পার্ক, মুসাফিরানা ভিউ পয়েন্ট এবং পরেশনাথের শিব টেম্পল এগুলোও কিন্তু ঘুরতে পারবে। এরা কিন্তু ওই 3টে স্পটই তোমাকে ঘোরাবে। সামনে টিকিট কাউন্টারে তোমার টিকিট কাটতে হয়। এক একটা নৌকো মোটামুটি আমি যেটা শুনেছি 1500 টাকা করে নেয়, মানে পুরো তুমি যদি একজনও আসো রিজার্ভ করো 1500 টাকা নেবে। আর একটা নৌকোতে মোটামুটি 7 থেকে 8 জন চাপানো যায়, ওরা 7 থেকে 8 জন চাপায়, তোমার শেয়ারে করে চাপায় আর কি। টোটাল তোমার 1500 টাকার মতন নেয়। আর ওই তোমার ডিয়ার পার্কটা ঘোরায়, আর মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর তোমার পরেশনাথের শিব টেম্পল এগুলো কিন্তু ঘোরায়। আর এই 3টে জিনিসই তুমি বাই রোডেও যেতে পারবে, বাই রোডেও তুমি দেখতে পারবে। এবার চলো আমি উপর দিকে চলে যাই, আর উপর দিকে ওই যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটা দিয়ে যাব। কোথায় দাঁড়িয়ে আছি কি দেখতে পাচ্ছ? পেছনে কি দেখছো? আমার কংসাবতী ড্যাম। আর আমি কোথায় দাঁড়িয়ে আছি? এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, শুধু রাস্তাটা দেখো, এই রাস্তাটার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আর পেছনে কি আমার আছে? মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী নদী। কি করে আসলাম এই জায়গাটায়? আমি তোমার বাইকে করে এসেছি। আর ওই যে সামনেটাই বলছিলাম না টিকিট কাউন্টার, ওইখানটা তোমার চেক পয়েন্ট আছে, ওইখানটাতে তোমার বাস দিয়ে ঘেরা করা আছে। এইদিকে কিন্তু কোনো 4 চাকা বলো বাইক বলো ঢুকতে দেবে না। আর ওইখানে তোমার কি আছে?
ওই জায়গাটাতে তোমার টোটো আছে, অটো আছে, আর ভুটভুটিগুলো রাখা আছে। ওইগুলোকে রিজার্ভ করে তোমাকে এই দিকটা আসতে হবে। আর ওইগুলোকে রিজার্ভ করে তোমাকে যদি মুসাফিরানা ভিউ পয়েন্ট আর পরেশনাথের শিব টেম্পল আর তোমার ডিয়ার পার্কটা ঘোরায়, কমসে কম 250 থেকে 300 টাকা নেবে। তো সেই জন্য ওইখানে কী হয়েছে, ওদের রিজার্ভ, মানে ওরা তোমাকে এমনি গাড়ি, পার্সোনাল গাড়ি, বাইক কোনো কিছু নিয়ে কিন্তু এই রাস্তাটার উপর উঠতে দেবে না, মানে এই রাস্তাটার উপর দিয়ে যেতে দেবে না। তো রাস্তাটার উপর দিয়ে যদি তোমাকে যেতে দেয় তাহলে ওদের কামাই কী করে হবে, তাই না? তো সেই জন্য ওই জায়গাটা ব্যারিকেড করা আছে। আর বাইক নিয়ে আসতে গেলে কি করতে হবে, তার নিচে নিচে একটা রাস্তা আছে, ওই নিচের রাস্তাটা দিয়ে আমি উপরে উঠলাম, তখন আমাকে যেতে দিল আর কি, বললো যাও। তখন আমি রাস্তা দিয়ে চলে আসলাম। আর এখন আমি এই তোমার কংসাবতী নদীর উপরটাতে দাঁড়িয়ে আছি। জল আর জল দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা দেখো, একদম চকাচক রাস্তা, পুরো রাস্তাটা এঁকে বেঁকে তোমার গেছে। আর সামনেই তোমার আছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর তারপরে আছে তোমার পরেশনাথের শিব টেম্পল। তো এখন যাব ওই দিকটায়। তো এই ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে রাখলাম। সামনে ওখানটাতে আসলে কিন্তু তোমাদেরকে যখন সিজনালে আসবে বা অফ সিজন যখনই আসো, ওই অটো, টোটো, ভুটভুটি ওগুলো ভাড়া করে কিন্তু তোমাদেরকে এই দিকটা পুরোটা ঘুরতে হবে। তো সালটা ছিল 1956। খাতড়া শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে কংসাবতী নদীর উপর এই ড্যামটা তৈরি করবার প্রকল্প গৃহীত হয়েছিল। আর এই প্রকল্পটার পেছনে যার সবথেকে বড় হাত ছিল, তিনি ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গে যা কিছু হয়েছে না, সব ডক্টর বিধানচন্দ্র রায়ের মানে পৃষ্ঠপোষকতায় হয়েছে। উনি ছাড়া হয়তো এই বড় বড় প্রজেক্টগুলো হতোই না, উনি যদি না থাকতেন। আর এই ড্যামটা তৈরির প্রধান উদ্দেশ্য ছিল তোমার এই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলির প্রায় 8000 বর্গ কিলোমিটার অঞ্চলে চাষা জমিতে সেচ প্রকল্পের মাধ্যমে জল পৌঁছে দেওয়া। তো চলো এখন চলে যাই তোমার মুসাফিরানা ভিউ পয়েন্টটা দেখতে। মুসাফিরানা ভিউ পয়েন্টটা দেখার পরে চলে যাব পরেশনাথের শিব টেম্পল দেখতে। ফাইনালি দেখতেই পারলে তোমার পৌঁছে গেলাম মুসাফিরানা ভিউ পয়েন্টে। আর মোটামুটি 5 কিলোমিটার বাইক রাইড করে আসলাম। নিচে ছিল টিকিট কাউন্টার থেকে একটু হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে। তো টিকিট কেটে নিয়েছি, তোমার 10 টাকা নিয়েছে এখানে প্রবেশ মূল্য। আর একটা জিনিস দেখলাম যে ওখানে লেখা আছে ভিডিওগ্রাফি 300 টাকা। ওই জন্য আমি আর ওখানে দাঁড়িয়ে আর কথা বললাম না, চুপচাপ টিকিটটা কেটে উপরে চলে আসলাম। তাহলে এরকম ক্যামেরা দেখলে বলবে আবার ভিডিও শ্যুট করছো 300 টাকা লাগবে, যে খেয়ে কাজ নেই আমার। তো যাই হোক, এই হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট কংসাবতীর ভিউটা কি বলবো, অসাধারণ। এই হচ্ছে তোমার মুসাফিরানা ভিউ পয়েন্টের পার্কটা। আর এখানে তোমার একটা জিনিস যেটা ভালো দেখতে পাবে সেটা হচ্ছে, ছোটোবেলায় যে আমরা সহজ পাঠ পড়েছিলাম না, সেই সহজ পাঠের বইয়ের মানে অ ক খ বিভিন্ন চিত্রের মাধ্যমে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এই যে ছোটোবেলায় পড়েছিলাম না, অ আ ছোটো কাকা বলে অ আ সেকে নিচে কথা কওয়া, এই সহজ পাঠের প্রত্যেকটা পেজে অ আ রসই দীর্ঘয় যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো কিন্তু এখানে এক একটা করে ফলকের মধ্যে লেখা আছে। আর মুসাফিরানা ভিউ পয়েন্টে যদি ঢোকো, এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাবে, এখানে ফলকগুলো দেখতে পাবে সহজ পাঠের। তুমি আরেকবার নিজের ছোটোবেলাকার জীবনে ফিরে চলে যাবে এগুলো দেখার পরে। হ্যাঁ, সেই ছোটোবেলায় যখন পড়েছিলাম ট ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাকঢোল। ওইদিকেও একটা যেমন তোমার কাউন্টার আছে, টিকিট কাউন্টার। আর এদিকে সামনেও তোমার একটা বেরোবার পথ আছে, এখানেও একটা টিকিট কাউন্টার আছে। এই যে বলছিলাম না, এই সামনেও একটা গেট আছে, এখানেও তোমার টিকিট কাটা যায়। এই গেটটা দিয়ে টিকিট কেটেও তুমি ঢুকতে পারবে। তখন তোমাকে এই পথে উপরে উঠে যেতে হবে। তো আমি ওটা দিয়ে ঘুরে আসলাম, ওটা দিয়ে ঘুরে এসে আবার এটা দিয়ে উপর দিকে উঠে যাব। আর পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, কত গাছ লাগানো আছে। এখানটাতে দাঁড়িয়ে তুমি শুধু কংসাবতী নদীটাকে দেখো, ড্যামটাকে দেখো, অসাধারণ লাগছে। শুধু জল আর জল। এই দিকটা তোমার উঁচু না, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি।
আর সামনে একটা তোমার কি বলবো টাওয়ার আছে, ভিউ পয়েন্ট। ওই উপরটাতে উঠে তুমি যদি দেখো না, একদম মারাত্মক লাগবে। দেখো এখানে লেখা আছে, চলেছি তবু জানি না কোথায়, বন্ধু শুধু মুসাফিরানা। ব্যাস এই উপরটাতে উঠে গেলে এখানে সুন্দর বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছ। এইখানটাতে দাঁড়িয়ে জাস্ট তুমি কংসাবতী ড্যামটাকে দেখবে, এক অসাধারণ লাগবে দেখতে। এইখানটাতে দাঁড়াও আর এরকমভাবে পুরো ভিউটা দেখো একবার শুধু। তাহলে এখন নিচের দিকে নেমে যাই। আর এর পরের আমাদের গন্তব্য হচ্ছে পরেশনাথের শিব টেম্পল। তো চলো পরেশনাথের শিব টেম্পল দেখতে চলে যাই। তো তোমার মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখে চলে আসলাম পরেশনাথের শিব টেম্পল দেখবার জন্য। জাস্ট মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে মোটামুটি 500 মিটারের দূরত্ব। ওখান থেকে বেরিয়ে সোজা রাস্তায় চলে আসবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমি সোজা আসলাম। এইখানটাতে তুমি একটা বাস স্ট্যান্ড আছে, আর এখানটাতে অনেক দোকানপাট আছে দেখতে পাচ্ছ। আর আমার অপোজিট সাইডে আছে তোমার কংসাবতী ড্যাম, নদীটা জল দেখতে পাবে এখান থেকে দাঁড়িয়ে। আর ঠিক সামনেটায় এই যে সামনে তোমার বাস স্ট্যান্ডটা, এই বাস স্ট্যান্ডের গায়ে তুমি দেখতে পাবে লেখা আছে, দেখো, অভেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। উপরেই আছে তোমার পরেশনাথের শিব মন্দির। তো চলো উপরটায় উঠে যাই এবং দর্শন করি পরেশনাথের শিব টেম্পল, যেটা তোমার বাঁকুড়ার মুকুটমণিপুরের যতগুলো ভিউ পয়েন্ট আছে, যতগুলো দেখার আছে, তার মধ্যে অন্যতম আরেকটা। এই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। একটু তোমার কষ্ট হবে কিন্তু কিছু করার নেই। জয় জয় বাবা ভোলানাথের জয়। অভেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির। তো এখানে তোমার চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর করা আছে, বসার জায়গাও আছে। আর এইটা তোমার হচ্ছে মেন শিব টেম্পল। তো যেমন আমাদের শিবের মূর্তি হয় না, এখানে কিন্তু সেরকম শিবের মূর্তি এখানে তুমি দেখতে পাবে না। এখানে শুধু পাথরের পৌরাণিক মূর্তি দেখতে পাবে। আর শিবলিঙ্গটা দেখো সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। নর্মাল শিব টেম্পলে যে ধরনের আমরা শিবলিঙ্গ দেখতে পাই সেই ধরনের কিন্তু নয়। আর এখানে একটা গাছ আছে। আর এই তোমার শিব মন্দিরটার বিশেষত্ব একটা জিনিস, এর উপরটায় কিন্তু কোনো চালা নেই। এটা কিন্তু একদম উন্মুক্ত খোলা, কোনো কিন্তু উপরটায় সেট করা নেই। এটাই হচ্ছে এই শিব মন্দিরের একটা বিশেষত্ব। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু কোনো মানে বাইরে থেকে এনে যে রাখা হয়েছে এরকম কিন্তু নয়। এগুলো কিন্তু ন্যাচারাল পাথর। যখন তোমার কংসাবতী ড্যামের কাজ শুরু হয় না, তখন খনন কার্য করবার সময় এই পাথরগুলো, তারপরে এই শিব মূর্তি, এগুলো সব পাওয়া গেছিলো। তখন এই জায়গাটাকে তোমার পরেশনাথের শিব টেম্পল হিসাবে মানে গণ্য করে এখানে একটা মন্দির স্থাপন করা হয়েছিল। তো এই পাথরগুলো তখন থেকে এখানে এরকমভাবে রাখা আছে। শুধু এই পাঁচিল টাচিলগুলো সংস্কার করা হয়েছে, বাকি টোটালটাই কিন্তু পুরো পৌরাণিক। আর এখানে তোমার লেখা আছে দেখো, পাথরের উপরে উঠে ফটো তোলা নিষেধ। এই দিকটাতে অনেকে যায়, কিন্তু এই দিকটাতে যাওয়া ঠিক নয়, যেহেতু তোমার এখানে নিষিদ্ধ করা আছে। হ্যাঁ, এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটাতে দাঁড়িয়ে সবাই তোমার এই কংসাবতী ড্যামটাকে, এর ভিউটা দেখে এখান থেকেও তোমার অসাধারণ লাগবে। তোমার পুরো কংসাবতী ড্যামের জল এখান থেকে দেখা যায়। আর সূর্য উঠে আছে দেখতে পাচ্ছ, জল জল করছে।
এখান থেকে দাঁড়িয়ে তুমি পুরো ভিউটা দেখতে পাবে। এটাই হচ্ছে তোমার পরেশনাথের শিব টেম্পল। খুব সুন্দর একটা শিব টেম্পল। এখানে প্রত্যেক বছর তোমার শ্রাবণ মাসে আর শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম হয়। ওই রাস্তাটা দিয়ে যেমন আমি উঠলাম, তো টেম্পলটা ঘুরে আবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তোমার নামাও যাবে। এই জায়গাগুলোতে পিকনিক হয়। 25শে ডিসেম্বর তুমি যদি আসো না, ওটা গিট গিট করবে লোকে, আর পুরো পিকনিক স্পট, চারিদিকে গাড়ি আর গাড়ি, শুধু পিকনিক হয়। আর এখানে সুন্দর দেখতে পাচ্ছ একটা বসার জায়গা করা আছে, আর পাথরগুলোতে কত সুন্দর তোমার রং করা আছে দেখো। এখানেও একটা বসার জায়গা করা আছে। ওটা দিয়ে উঠে এটা দিয়েও নামা যায়, বা তুমি এটা দিয়ে উঠে আবার পেছনটা দিয়ে ওটা দিয়েও নামতে পারো। পাথরগুলো কত সুন্দর কালার করে দিয়েছে। তো মুকুটমণিপুরের ট্যুর আজকের মতন এখানেই শেষ হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম না বা দেখাতে পারলাম না, সেটা হচ্ছে তোমার বনপুকুরিয়াতে যে ডিয়ার পার্কটা আছে, সেটা দেখতে গেলে তোমাকে এই নৌকো করে ওই পারে গিয়ে দেখতে হবে। আর এখন তো সেরকম শেয়ারে যাব, নৌকো তো সেরকম পাওয়া যাবে না, তোমাকে 1500-1600 টাকা দিয়ে রিজার্ভ করে যেতে হবে, অনেকটা দূরেও। তো ওটা যেতে পারলাম না। যদি 25শে ডিসেম্বরে আসি তখন হয়তো যাওয়া যাবে, তখন তোমাদেরকে দেখাবো। বা তোমরা যদি আসো তো বলে রাখলাম, এগুলো তো দেখবেই, তার সাথে সাথে ডিয়ার পার্কটাও দেখে যাবে। তো মেন মুকুটমণিপুরে আসলে, মুকুটমণিপুর যদি ট্যুর করো, তাহলে এই জিনিসগুলো তোমার দেখার আছে, যেগুলো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম। তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে শীঘ্রই নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।